একটা ভাঙা ঘর, ওই ঘরের ভেতরে এক বুড়ি মহিলা আগুন জ্বালায় যেন কি করে, পায়ের কিনারায় বাচ্চাগুলো ঘুমায়। হঠাৎ করে ওমর দূরের থেকে তাকায় দেখে এই বাচ্চা উঠে বলে, আম্মু খানা দাও। মা বলে, একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে। বলে বাচ্চা আবার ঘুমায় পড়লো। ওমর সালাম আনতে বললেন, আম্মা জান কি হালাত? আম্মা জান হালাত না বলে চোখের পানি ছেড়ে বলেন, ভাই চিনি না যে এই বান্দা ওমর। বলে, আমি শুনছি আমার দেশ চালায় নাকি ওমর। দুনিয়ায় পারলে পারলাম, না পারলে হাসরের দিন আমি আল্লাহর কাছে ওমরের ব্যাপারে বিচার দায়ের করব। আজ আমার বাচ্চাগুলো না খাইয়া বিছানায় কাতর, খানা নাই, একবারও ওমর খবর নিতে আসলো না। হযরত ওমর এই কথা শুনে দেরি না করে দ্রুত গতিতে চলে গেলেন অর্থ মন্ত্রণালয়, বাইতুল মালে চলে গেলেন। আটার বস্তা রেডি করলেন। গোলাম সাথে আছে আসলাম, ডাক দিয়ে বলে, ও আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথার উপরে তুলে দাও। গোলাম বলে, এটা কিভাবে হয়? আপনি অর্ধ জাহানের খলিফা, নবী ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি। বলে, আসলাম কথা বাড়ায় না, আসামির কাঠগড়ায় যদি দাঁড়াতে হয় আমাকেই দাঁড়াতে হবে, তোমাকে নয়। অতএব যদি আসামির কাঠগড়ায় আমি ওমরের দাঁড়াইতে না চাও, আটার বস্তা আমার মাথায় তুলে দাও। অর্ধ জাহানের খলিফা ওমর আটার বস্তা নিজে মাথায় নিয়ে রওয়ানা। ওই ঘরের কিনারায় গিয়া বলেন, আম্মা জান একটু ভেতরে চলে যান। ওমর আটার বস্তা নিচে রেখে নিজ হাতে আটা বের করে নিজ হাতে পানি দিয়া খামির বানায়া ওমর নিজেই রুটি বানানো শুরু করলেন। রুটি বানায় বলে, আম্মা জান এই রুটিগুলো আপনি খান, বাচ্চাকে দেন, আটার বস্তা এখানে আছে, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়া হবে। চললাম। মহিলা ওমরের বিদায় বেলা হাত তুলে দোয়া করে, ওমরের দেশের পরিচালনার দায়িত্ব না দিয়া যদি এই যুবকের দিতা, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যেত। ওমর চলে